ট্যাক্স বাঁচানোর প্রয়োজনীয়তা আমরা সবাই জানি, কিন্তু ট্যাক্স বাঁচানোর জন্য জেনারেলি আমরা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের পরামর্শ নিই। কিন্তু আমাদের যে অপশানগুলো জানি ট্যাক্স বাঁচানোর, সেই ছাড়াও কিন্তু অনেকগুলো, প্রায় ডজনখানেক ট্যাক্স বাঁচানোর অপশান আছে। আজকের এই ভিডিওটায় আমি আপনাদের সঙ্গে এই সমস্ত ট্যাক্স সেভিংসের যে অপশানসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি পল্লব দত্ত, পিক ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ফাউন্ডার ডিরেক্টর। আমাদের কোম্পানি সারা ভারতবর্ষব্যাপী প্রায় 500টা ফ্যামিলির ফিনান্সিয়াল হেলথ নিয়ে কাজ করে। তো এইখানে আগে যাবার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, যে আমাদের যদি এরকম ভিডিও আরও দেখতে চান আপনারা, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন যায় আর আপনারা দেখতে পারেন। সো লেটস স্টার্ট। আজকে যে সেকশনটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ট্যাক্স সেভিংসের, সেটা হচ্ছে আন্ডার সেকশন 80C 1961। এই যে সেকশনটা আছে, এই সেকশনটায় আপনারা প্রতি বছর 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্স সেভিংস করতে পারেন। কে কে ট্যাক্স সেভিংস করতে পারে? যে কোনো ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার ট্যাক্স সেভিংস করতে পারে, এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা HUFও এই ট্যাক্সটা সেভ করতে পারে। প্রতিটা প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট। এতগুলো যে প্রোডাক্ট আছে, প্রায় 12টার বেশি, প্রতিটা প্রোডাক্ট ডিফারেন্ট, কিন্তু অবজেক্টিভ কমন সবার একটাই, ট্যাক্স সেভিংস অ্যান্ড টাকা জমানো। পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF শুরু করছে। তো এই PPF শুরু হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1968। লং টার্ম রিটায়ারমেন্ট সেভিং অপশন এটা, যেখানে টাকাটা 15 বছরের জন্য লকিং থাকে। তারপরে আপনারা 5 বছরের ব্লকে টাকাটা বাড়াতে পারেন, জমানোর অপশানটা। এখানে যে টাকাটা জমানো হয় সেটা ম্যাচুরিটিতে ট্যাক্স ফ্রি অ্যান্ড ইজ গ্যারান্টেড, আর কারেন্ট ইন্টারেস্ট রেট এখানে 7.1%। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা EPF, এখানেও আপনার কন্ট্রিবিউশন যেটা থাকে, আপনার কন্ট্রিবিউশনের মধ্যে আপ টু 1.5 লাখ টাকা ইজ ট্যাক্স ফ্রি। প্রতি বছরের শুরুতে ইন্টারেস্ট রেট কত থাকবে EPF-এ সেটা জানিয়ে দেওয়া হয়। কারেন্ট ইন্টারেস্ট রেট এখানে 8.5%, লক ইন 5 ইয়ার্স, আর এর থেকে যে ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটি ইজ ট্যাক্স ফ্রি। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট NSC, এটাও একটা গ্যারান্টেড ইনকাম ইনভেস্টমেন্ট স্কিম। যে কোনো পোস্ট অফিসে আপনারা এটা খুলতে পারেন। লক ইন 5 বছর। কারেন্ট ইন্টারেস্ট রেট এখানে 6.8%। এখান থেকে যে রিটার্নটা আসে, সেই রিটার্নটা কিন্তু ট্যাক্সেবল, মানে আপনাকে তার উপর ট্যাক্স দিতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য পোস্ট অফিস আর কিছু বিশেষ বিশেষ ব্যাংকে আপনার এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। বাচ্চার 10 বছর হবার আগেই আপনারা এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। এই অ্যাকাউন্টটা 21 বছর বয়সে ম্যাচুরিটি হয়, মানে যবে থেকে আপনার অ্যাকাউন্টটা খুলছেন তার 21 বছরে ম্যাচুরিটি হয়। তবে বাচ্চার 18 বছর বয়স হয়ে গেলে আপনারা বাচ্চার লেখাপড়ার জন্য বা তার বিয়ের জন্য এখান থেকে টাকা তুলতে পারেন। এর যে ম্যাচুরিটি আছে, ম্যাচুরিটি ইজ ট্যাক্স ফ্রি অ্যান্ড কারেন্ট ইন্টারেস্ট রেট এখানে 7.6%। 5 ইয়ার্স ব্যাঙ্ক ডিপোজিট বা FD, তো FD কিছু থাকে ট্যাক্স সেভিংস FD, যেখানে 5 ইয়ার্সের লকিং পিরিয়ড। এর যে ট্যাক্স ইমপ্লিকেশন আছে সেটা হলো, আপনি যে ট্যাক্স স্ল্যাবে পড়েন সেই স্ল্যাবের হিসেবে আপনাকে এখানে ট্যাক্স দিতে হয়, যেটা আছে রিটার্নটা ইজ ট্যাক্সেবল। অ্যান্ড ইন্টারেস্ট রেট ইজ কারেন্টলি 5.3% থেকে 7.25% যেটা আছে, সেটা সিনিয়র সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা SCSS, 60 বছরের বেশি মানুষদের জন্য এই ট্যাক্স সেভিংস অপশনটা আছে, যেখানে লক ইন ইজ 5 ইয়ার্স, আর এইখানে ক্যান বি এক্সটেন্ডেড আপ টু 3 ইয়ার্স, 5 বছর থেকে 3 বছর বাড়ানো যায়। ইন্টারেস্ট কারেন্টলি 7.4%। ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম বা ELSS, ELSS হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের একটা অপশান, যেখানে ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনারা টাকাটা জমাতে পারেন।
মার্কেট লিঙ্কড প্রোডাক্ট, এটা রিটার্ন আপনি আগে থাকতে আপনাকে কিছু গ্যারেন্টি দেওয়া হবে না যে আপনি এতটাই রিটার্ন পাবেন। তবে এখানে যে আপনার লক ইন পিরিয়ড আছে সেই লক ইন পিরিয়ডটা ইন্ডাস্ট্রিতে লোয়েস্ট, দ্যাট ইজ অনলি 3 ইয়ার্স। আর এখানে যে ট্যাক্সেশনটা আছে সেই ট্যাক্সেশনটা হচ্ছে ইকুইটির যেরকম ট্যাক্সেশন, এখানে সেই ট্যাক্সেশনটাই আছে। ইএলএসএস এ টাকা জমানোর সুবিধা হলো আপনি এখানে সিম্পলি একসাথে টাকাটা না দিয়ে একটা 12,500 টাকার পার মান্থে যদি এসআইপি স্টার্ট করে দেন, তাহলে প্রতি মাসে 12,500 টাকা করে কেটে প্রতি বছরে 1.5 লক্ষ টাকা আপনার সেভিংস হয়ে যাবে। সে আপনার যদি 1,20,000 টাকা সেভিংস করার ব্যাপার থেকে 10,000 টাকার এসআইপি চালু করে দিন, তাহলে বছরে 1,20,000 টাকা আপনার বেঁচে যাবে ট্যাক্স সেভিংসে। আর একটা সুবিধা হলো এখানে ইএলএসএস এ কিন্তু কোনো ম্যাচুরিটি পিরিয়ড নেই। আপনার 3 বছরের পরে টাকাটা আপনার ফ্রি হয়ে যাচ্ছে, আপনি 3 বছর পরেও টাকাটা তুলতে পারেন, বা টাকাটা যখন আপনার মনে হবে আপনি ততদিন রেখেও দিতে পারেন। ইভেন পার্শিয়াল উইথড্রল ক্যান বি ডান, মানে ধরুন 15 বছর পরে আপনার মনে হলো এখান থেকে কিছু টাকা আপনি তুলে নেবেন, সেখান থেকে আপনি কিছু পার্শিয়াল উইথড্রল টাকা তুলতে পারেন, একসাথে টাকা তুলতে পারেন। ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস, এনপিএসও একটা ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম। ওল্ড এজে রিটায়ারমেন্টের আপনার পেনশন পাওয়ার জন্য 18 থেকে 65 বছরের মধ্যে যে কেউ এখানে টাকা রাখতে পারেন। ট্যাক্স ফ্রি যে আপনার কর্পাসটা বেরোয় ম্যাচুরিটি ট্যাক্স ফ্রি। আর একটা সুবিধা হলো এখানে আপ অ্যান্ড অ্যাভাব 1.5 লাখ, মানে 1.5 লাখ টাকা যে আমরা এইটিসিতে জমাচ্ছি, যে ট্যাক্স বাঁচাচ্ছি, তার উপরেও এক্সট্রা আপনার 50,000 টাকা এখানে এনএসসিতে ট্যাক্স সেভিংস করতে পারেন। তবে এখানে আপনার যে টাকাটা থাকে সেই টাকাটা কিন্তু 65 ইয়ার্স অবধি লকিং থাকে। ম্যাচুরিটিতে আপনারা একটা লামসাম টাকা এখান থেকে তুলতে পারেন, বাকি টাকাটা আপনাকে এখানে কোনো অ্যানুইটিতে টাকা রাখতে হয়, যার থেকে আপনি নিয়মিত পেনশন পাবেন রিটায়ারমেন্টের পর। লাইফ ইন্স্যুরেন্স, ইউলিপ আর পেনশন প্ল্যানের ক্ষেত্রে, এইসবের ক্ষেত্রে আপনারা যে প্রিমিয়ামটা দেন সেই প্রিমিয়ামটাও কিন্তু ট্যাক্স থেকে আপনারা আন্ডার 80C ট্যাক্স ডিডাকশনের জন্য ক্লেম করতে পারেন 1.5 লক্ষ টাকা অবধি। ম্যাচুরিটিটা ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন 1010D-তে। তবে একটাই ব্যাপার, যে সামেশিওরটা থাকে, সামেশিওরটা প্রিমিয়ামের 10 টাইমস হতে হবে ট্যাক্স সেভিংসের ছাড় পাওয়ার জন্য। রিপেমেন্ট অফ হোম লোন, যে হোম লোনের রিপেমেন্ট অপশানটা আছে, প্রিন্সিপাল যে কম্পোনেন্টটা আছে, প্রিন্সিপাল কম্পোনেন্টটা আপনার ট্যাক্স ফ্রি থাকে, ট্যাক্স ছাড় করতে পারেন, ট্যাক্স ছাড়ের জন্য ক্লেম করতে পারেন আন্ডার সেকশন 80C। রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি যেটা আছে বাড়ি কেনার ক্ষেত্রে, সেটাও আপনি 80C-তে ক্লেম করতে পারেন। চিলড্রেন্স টিউশন ফিস, বাচ্চাদের যে লেখাপড়ার খরচা যেটা আছে, সেখানেও আপনি বছরে 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্স সেভিংসের জন্য ক্লেম করতে পারেন 80C-তে। ম্যাক্সিমাম 2টো বাচ্চার ক্ষেত্রেই আপনারা এই টাকাটা ক্লেম করতে পারেন। আর তবে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির ফুল টাইম কোর্স না হলে আপনারা ট্যাক্সটা ক্লেম করতে পারবেন না, ট্যাক্সের ছাড়টা ক্লেম করতে পারবেন না, ফুল টাইম কোর্স হতে হবে। একটা সাধারণ দেখে নিই যে আমরা কত টাকা বাঁচাই, যদি আমরা ট্যাক্স সেভিংস যে 1.5 লক্ষ টাকাটা যেটা আছে সেখানে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে কত টাকা বাঁচাতে পারি। যদি আপনি ট্যাক্সের সর্বোচ্চ সীমায় থাকেন, 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন, তাহলে আপনি যদি 1.5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে 4% সেস নিয়ে আপনি প্রতি বছর 46,800 টাকা ট্যাক্স বাঁচাচ্ছেন। যদি 20% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন, তাহলে আপনি কত টাকা বাঁচাচ্ছেন? 31,200 টাকা। আর যদি আপনি 5% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন, তাহলে আপনারা প্রতি বছর টাকা বাঁচাচ্ছেন 7,800 টাকা উইথ 4% সেস। আমাদের মতে যে 3টে ট্যাক্স সেভিংস ইনস্ট্রুমেন্ট আপনাদের কিটিতে থাকাই উচিত, সেই 3টের মধ্যে একটা হলো আপনার ইন্স্যুরেন্স, দ্যাট ক্যান বি টার্ম ইন্স্যুরেন্স অর এন্ডাওমেন্ট পলিসি। এখানে টাকা রাখার সুবিধে হলো, একটা হলো আপনার যে ট্যাক্স সেভিংসটা হচ্ছে। সেকেন্ড জিনিস কি হলো, যে আপনার ইনকেস কোনো যদি আনফর্চুনেট ঘটনা ঘটে যায় আপনার সাথে, তাহলে আপনার ফ্যামিলি কিন্তু সুরক্ষিত থাকছেন, ইন্স্যুরেন্সের একটা টাকা আপনার ফ্যামিলি পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, কারণ এখানে 1.5 লক্ষ টাকার ওপর এক্সট্রা 50 লক্ষ টাকা আপনারা ট্যাক্স বাঁচাতে পারছেন। দ্বিতীয়ত, এটা 65 ইয়ার্স অবধি যেহেতু লক ইন থাকছে, সেই হিসেবে একটা ফোর্স সেভিংস বলতে পারেন, যেটা রিটায়ারমেন্টের সময় আপনাদের কিন্তু কাজে লাগতে পারে, একটা কিটি তৈরি হবে। তৃতীয় নম্বর হলো ইএলএসএস বা ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম ইন মিউচুয়াল ফান্ড, যেখানে আপনারা একসাথেও টাকা রাখতে পারেন,
যত টাকা ট্যাক্স বাঁচানো 1.5 লক্ষ টাকা, বা আপনারা মান্থলি 12,500 টাকার এসআইপি করে দিলে আপনার 1 বছরের ট্যাক্সটা বেঁচে যাবে। সুবিধে হলো এখানে আপনার কোনো কিছু গ্যারান্টেড নয় যে আপনি এত টাকাই পাবেন, কিন্তু যদি ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমে টাকা রাখেন লং টার্মে, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি টাকাও এখান থেকে ফেরত নিতে পারেন। আর দ্বিতীয় সুবিধা হলো যেটা বলেছিলাম আগে, যে এখান থেকে কিন্তু এখানে কোনো ম্যাচুরিটি পিরিয়ড বলে নেই, আপনারা এটা রিটায়ারমেন্ট বেনিফিট, আপনাদের বাচ্চার লেখাপড়ার জন্য, আপনাদের বাচ্চার বিয়ের জন্য, যে কোনো দরকারে আপনারা ইউজ করতে পারেন। তো মোটামুটি ট্যাক্স সেভিংসের এই অপশনগুলো থাকলো, আপনাদের যেটা মনে হবে আপনাদের প্রয়োজন আপনারা সেখানেই ট্যাক্স সেভিংস করতে পারেন। যদি আমার থেকে জানতে চান এই ব্যাপারে আরও বেশি কিছু, আমার ফোন নাম্বার দেওয়া থাকলো, আমায় ফোন করতে পারেন। নিচের যে কমেন্ট আছে, নিচের কমেন্টে আপনাদের কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদের কমেন্টের আনসার করার, আপনাদের প্রশ্নের আনসার করার। জয় হিন্দ, ভালো থাকবেন।